দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু সাবঈনা সালাহ। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করল, আল্লাহ পাক ও তার ফেরেশতাগণ তার উপর ৭০টি রহমত অবতীর্ণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজের প্রথম আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সাধারণত মানুষের জীবনের তিনটি ভাগ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদের জীবনের তিনটি অংশ ভাগ রয়েছে। একটি হচ্ছে পার্থিব জীবন, আমাদের দুনিয়ার জীবন। দ্বিতীয় হচ্ছে আলামে বারজাখ, আরবিতে আলামে বারজাখ বলা হয়, অর্থাৎ বরজখের জীবন, কবরের জীবন। এটা দ্বিতীয় অংশ, আমাদের অস্তিত্বের দ্বিতীয় অংশ। আর তৃতীয় হচ্ছে কিয়ামত দিবসের জীবন, কিয়ামতের জীবন। এই তিনটা জীবন আমাদেরকে অতিবাহিত করতেই হবে। একটা প্রথম আমরা অতিবাহিত করছি, আর মৃত্যুর পর আলামে বারজাখ, কবরের জীবন অতিবাহিত করতে হবে। একটা লম্বা সময় পর্যন্ত একটা কবরে থাকতে হবে, নির্জনে, একা। আর তৃতীয় হচ্ছে কিয়ামত দিবসের দিন, সেটাও একটা জীবন, আর সেখানেও অনেক লম্বা একটা সময় হিসাব নিকাশের জন্য অতিবাহিত করতে হবে। তো আজ আমাদের আলোচনা কিয়ামত দিবসের সম্পর্কে হবে। কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমাদেরকে যে উপদেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ভয় দেখিয়েছেন যে কিয়ামতের দিন কেমন হবে, এটা তো হবেই। আল্লাহ তাআলার ওয়াদা, কিয়ামত সংঘটিত হবেই। এটা কেউ যতই অস্বীকার করুক না কেন, পুনরুত্থান আবার হবেই, কবর থেকে আবার জীবিত হইতে হবেই। তো কিয়ামতের দিন যেহেতু আল্লাহ ওয়াদা করেছেন এটা হবে, তো কিয়ামতের দিন কি কি হবে, আল্লাহ তাআলা কোরআনে পাকের অসংখ্য স্থানে এ সম্পর্কে আলোচনা করেছেন, আমাদেরকে ভয় দেখিয়েছেন যেন আমরা সে কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করি। তো কিয়ামতের দিনের ব্যাপারে আলোচনা কোরআন এবং হাদিসের ভিত্তিতে শুনবো ইনশাআল্লাহ, যতটুকু সম্ভব সংক্ষিপ্ত সময় কোরআন আর হাদিসের অনুযায়ী শুনবো। কারণ ইমাম গাজ্জালি আলাইহির রাহমা তার আইয়ুহাল ওয়ালাদ কিতাবের মধ্যে বয়ান করেছেন, যদি কোরআন আর হাদিস তোমার অন্তরের মধ্যে প্রভাব না ফেলে, কোরআন আর হাদিস যদি তোমাকে পরিবর্তন না করতে পারে, তাহলে পৃথিবীর অন্য কোনো জিনিস তোমাকে পরিবর্তন করতে পারবে না। অন্য কোনো নসিহত, অন্য যে কোনো রকমের উপদেশ তোমাকে পরিবর্তন করতে পারবে না যদি কোরআন আর হাদিস তোমাকে পরিবর্তন না করতে পারে। কারণ আল্লাহর কালাম সবচেয়ে বড় নসিহত। তো আসুন আমরা কিয়ামতের সম্পর্কে শুনি। যে আয়াতে মুবারাকা আমি এক প্রথমে তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ তাআলা কিয়ামতের ব্যাপারে আলোচনা করছেন।
তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুম, হে মানুষেরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভূমিকম্প সবচেয়ে বড় ভূমিকম্প। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তোমরা সেদিন দেখতে পাবে, কিয়ামত যেদিন সংঘটিত হবে তোমরা দেখতে পাবে যে স্তন্যদাত্রী দুধ পানকারিণী মা ওই ভূমিকম্পের ভয়ে, কিয়ামতের ভয়ে নিজের শিশুকে, নিজের ছোট ছেলেকে দুধ পাই শিশুকে দুধ পান করাতে ভুলে যাবে। মায়ের তো সন্তানের প্রতি সবচেয়ে বড় দয়া ময়া, মায়ের চেয়ে বড় কেউ আছে? আল্লাহ বলছেন কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভূমিকম্প এত ভয়ঙ্কর ভূমিকম্প দিয়ে স্টার্ট হবে, ও একটা ভূমিকম্প দিয়েই মা সব কিছু ভুলে যাবে, নিজের শিশুকেও ভুলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভবতী মহিলা নিজের গর্ভপাত করে ফেলবে, এমন ভয়। ওয়াতারান নাসা সুকারা, আর তুমি সেদিন মানুষদেরকে দেখবে নেশাগ্রস্ত অবস্থায়, মানুষ সেদিন নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা নেশাগ্রস্ত থাকবে না, তাদেরকে দেখে মনে হবে তারা নেশাগ্রস্ত। তারা ভয়াবহ দৃশ্য দেখে তাদের মাথা কাজ করবে না, যেন মনে হবে তারা নেশার মধ্যে আছে, অথচ তারা নেশাগ্রস্ত থাকবে না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, আল্লাহ তাআলার মার সবচেয়ে কঠিন মার, আল্লাহ তাআলার শাস্তি সবচেয়ে কঠিন শাস্তি। আর এই দিন সবাইকে অতিবাহিত করতে হবে। যে দিন কিয়ামত সংঘটিত হবে মানুষ কিন্তু বুঝবে না। নিজের রেগুলার রুটিন, রেগুলার লাইফ অনুযায়ী যেভাবে আমরা প্রতিদিন সকালে উঠি, ঠিক ওই সময়কার মানুষেরাও সকালে উঠবে, নিজের ডেইলি বেসিসের কাজগুলোতে মশগুল হয়ে যাবে। পুরুষেরা চাকরি করতে বের হয়ে যাবে, ব্যবসাতে বের হয়ে যাবে, স্টুডেন্টসরা স্কুল কলেজ নিজের পড়াশোনার জন্য বের হয়ে যাবে, মহিলারা গৃহিণীরা নিজের ঘরের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। একটা নর্মাল ডে থাকবে, একটা সাধারণ সচরাচর যেরকম দিন অতিবাহিত হচ্ছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, যিনি এখনও সিংহায় ফুঁক দেওয়ার জন্য অপেক্ষা করছেন। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করে তার হাতে সিংহা দিয়ে দিলেন আর বললেন আমার নির্দেশে সিংহায় ফুঁক দিবে, আর তিনি এখনো অপেক্ষা করছেন। হি ইজ ওয়েটিং, তিনি অপেক্ষা করছেন। তো যখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন তিনি সিংহায় ফুঁক দিবে। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীতে বসবাসকারী জীব জন্তু মানুষেরা সে আওয়াজ শুনতে পাবে। তো প্রথমে সে আওয়াজের তীব্রতা খুবই স্লো হবে, খুবই আস্তে হবে। মানুষের আস্তে আস্তে একটা সাউন্ড শুনবে, একটা ধ্বনি শুনবে, সবাই নিজে কান লাগিয়ে দিবে এ ধ্বনি আসছে কোথা থেকে। জীবজন্তু নিজের স্থানে থেমে যাবে, পশু পাখিরা নিজের স্থানে থেমে যাবে, মানুষেরা নিজের কাজ ছেড়ে সে ধ্বনির দিকে, সে সাউন্ডের দিকে মনোযোগ দিবে। আমরা যখন দুধ জাতীয় কোনো জিনিস বা তরল জাতীয় কোনো জিনিসকে ক্রয় বিক্রয় করি তো লিটার হিসাবে করি, আমরা মেজারমেন্ট লিটার দিয়ে করি, ঠিক না? আর যখন কোনো কঠিন জাতীয় বস্তু বা কঠিন জাতীয় কোনো জিনিস, শাক সবজি ইত্যাদি, আলু চাল, এগুলার যদি আমরা মেজারমেন্ট করি কেজি দিয়ে করি, কেজি, কিলো, কেজি। ঠিক সেভাবে সাউন্ড বা ধ্বনি, এই সাউন্ড আর ধ্বনির জন্য বৈজ্ঞানিকরা একটা মেজারমেন্ট হিসাবে ডিসেবল শব্দ ব্যবহার করে। ডিসেবল শব্দ, যে সাউন্ডের রেঞ্জ কত, সাউন্ডের ধ্বনি কত। যদি কোনো ব্যক্তির সামনে 80 ডিসেবল, 80 ডিসেবলদের সাউন্ড টানা 10 ঘন্টা বাজানো হয় তাহলে তার কানের পর্দা ফেটে যাবে। আমরা সচরাচর যে আওয়াজ শুনি তা 60 থেকে 65-এর মধ্যে থাকে, 60 থেকে 65। শর্টগান যখন দিয়ে কাউকে আঘাত করা হয় তখন যে একটা শব্দ সৃষ্টি হয় শর্টগানের, এই শর্টগানের যে ধ্বনি হয় তা 100 থেকে 110 হয় ডিসেবল, 100 থেকে 110 রেঞ্জের থাকে। এটা কত জোরে একটা আওয়াজ হয়, দূরের মানুষেরাও আওয়াজ শুনতে পায় যে হ্যাঁ কিছু একটা গুলাগুলি করা হয়েছে, শর্টগানের আওয়াজ পেয়েছে। তো ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন তার রেঞ্জ কত হবে, তার ডিসেবল কত হবে,
যে শুধু ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ পৃথিবী ভূমিকম্পতে শুরু হয়ে যাবে, সম্পূর্ণ পৃথিবীর জমিন প্রকম্পিত হওয়া শুরু হয়ে যাবে। আর শুধু পৃথিবী না, সেদিন আসমানেও ভূমিকম্প আসবে। আমরা এলাকাতে ভূমিকম্প শুনেছি, শহরে ভূমিকম্প শুনেছি, একটা দুইটা দেশে একসাথে ভূমিকম্প হওয়ার কথা শুনেছি, কিন্তু কিয়ামত যেদিন সংঘটিত হবে সেদিন আসমান জমিন সম্পূর্ণ ইউনিভার্সের মধ্যে ভূমিকম্প আসবে। আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারকা হচ্ছে সূর্য। আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারকা সূর্য, যা সবচেয়ে বড়। আবার গ্রহ আছে, গ্রহ, নক্ষত্র, প্ল্যানেট, স্টার। প্ল্যানেট কি, গ্রহ কি? যা সূর্যের চারপাশে ঘুরে সেটাই প্ল্যানেট। আর তারকা কি? তারকা হচ্ছে যার নিজস্ব আলো আছে, যা নিজস্ব আলো ছড়ায়, যার নিজস্ব আলো আছে তাকে বলে তারকা। এই জন্যই আমরা রাতে বেলায় ঝিকমিক করতে দেখি তারকাকে। তারা যদিও বা আমাদের থেকে অনেক দূরে, আমরা দেখতে পাই। তো সূর্য আমাদের খুব কাছের, সূর্য কিন্তু তারকা। সে আমাদের খুব কাছে দেখে তার আলো দ্বারা আমরা উপকৃত হচ্ছি। সে আমাদের সব কাছে, আর দেখতেও একটু বড় লাগে অন্যান্য তারকার তুলনায়। তো সূর্যের পরে আরেকটি তারকা আছে যার নাম হচ্ছে প্রক্সিমা সেন্টোরি। সূর্যের পরে এই তারকাটি। কিছুদিন পূর্বে বৈজ্ঞানিকরা একটা মেশিন পাঠিয়েছিল সূর্যের কাছে, যে সূর্যকে স্পর্শ করে এসেছে। হয়তো আমরা অনেকে শুনেছি যে সূর্যের খুব কাছে থেকে এসেছে ওই মেশিনটি। ওই মেশিনটি সূর্য পর্যন্ত পৌঁছাইতে সময় লেগেছে 3 বছর। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত পৌঁছাইতে কতদিন লেগেছে? 3 বছর। আর বৈজ্ঞানিকদের গবেষণা অনুযায়ী যদি কোনো এমন মেশিন তৈরি করা হয় যা বিদ্যুতের স্পিডে, ইলেকট্রিসিটির স্পিডে চলতে সক্ষম, এমন যদি কোনো মেশিন তৈরি করা হয় যার স্পিড, গতি, বেগ বিদ্যুতের মতো, তার সূর্যকে অতিক্রম করে ওর পরের যে তারকা প্রক্সিমা সেন্টোরি পর্যন্ত পৌঁছাইতে 4.5 বছর সময় লাগবে। কত বছর? 4.5 বছর। বলার উদ্দেশ্য হচ্ছে এ আকাশমণ্ডলী কত বড়, এ আকাশ কত বড়। শুধু সূর্য থেকে একটি তারকার এই অবস্থা। আবার সূর্য নিজেই আমাদের থেকে 4000 মাইল, 4500 মাইল দূরে। এমন অবস্থাতে আকাশমণ্ডলীতে হাজারো হাজারো গ্রহ আছে, তারকা আছে, কত কিছু না আছে। একটা সিংহায় ফুঁক ইসরাফিল আলাইহিস সালামের, আর সব কিছুতে ভূমিকম্প শুরু হয়ে যাবে, আসমানে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এখন চিন্তা করুন ইসরাফিল আলাইহিস সালামের ওই সাউন্ডের রেঞ্জ কত বেশি হবে। এই সাউন্ডের রেঞ্জ বাড়তে থাকবে, আর বাড়তে 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 মানুষের অজ্ঞান হওয়া শুরু হয়ে যাবে, কারো কান ফেটে যাবে, পশু পাখি সাথে সাথে মারা যাবে। এরপর কি কি হবে তা কোরআনে পাকের ভাষা শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে ইরশাদ করছেন, ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতাও ওয়াহিদা, আর যখন সিংহায় প্রথমবার ফুঁক দেওয়া হবে, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, এবং সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে জমিন এবং পাহাড় সমূহকে উঠিয়ে নেওয়া হবে এবং এর সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাহাড় পর্বত সমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং ফায়াউমা ইযি ওয়াকাআতিল ওয়াকিআহ, সেদিন তা সংঘটিত হবে যা সংঘটিত হওয়ার কথা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, এবং আসমান ফেটে যাবে, অতঃপর সেদিন সেটার অবস্থা খুবই দুর্বল হবে এবং ফেরেশতাগণ সেটার কিনারা সমূহে দণ্ডায়মান হবে। আর সেদিন আপনার রবের আরশকে 8 জন ফেরেশতারা বহন করবে। ইয়াউমা ইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়াহ, আর সেদিন তোমরা সকলেই উপস্থিত হবে, তোমাদের সকলকে কবর থেকে ওঠানো হবে, তোমরা সেদিন সকলেই উপস্থিত হবে, আর তোমাদের মধ্যে কোনো গোপনীয় সত্তা গোপন থাকতে পারবে না, সকলকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। সূরা মুরসালাতে আল্লাহ ইরশাদ করছেন, ইন্নামা তুআদুনা লাওয়াকি', এবং আল্লাহ যা ওয়াদা করেছেন তা হবেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে যে কিয়ামতের ওয়াদা করেছেন ওই কিয়ামত হবেই। আর যখন কিয়ামত হবে, ফাইদান নুজুমু তুমিসাত ওয়া ইদাস সামাউ ফুরিজাত ওয়া ইদাল জিবালু নুসিফাত, আল্লাহ ইরশাদ করছেন যখন তারকা রাজি, নক্ষত্র আলোবিহীন হয়ে যাবে, তাদের আলো শেষ হয়ে যাবে। ওয়া ইদাস সামাউ ফুরিজাত, এবং আকাশ বিদীর্ণ হয়ে পড়বে। ওয়া ইদাল জিবালু নুসিফাত, আর যখন পাহাড়গুলি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে।
পাহাড় ভেঙে রাস্তা বানাইতে গেলেও কত রকমের ডাইনামিক লাগায়, কত সময় লেগে যায়। ডাইনামিক লাগায়, ব্লাস্ট করে, তারপরে গিয়ে পাহাড় ভাঙতে হয়। আর কিয়ামতের দিন পাহাড় সমূহ এমনি চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ইরশাদ হচ্ছে, যখন আসমান বিদীর্ণ হবে, আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে, আর যখন সমুদ্রগুলোকে একাকার অবস্থায় দেখতে পাবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, আর যখন কবরগুলো উন্মোচিত হবে, তখন প্রত্যেকে জানতে পারবে যে তারা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছিল, পৃথিবীতে তারা কি করেছে, তারা প্রত্যেকেই দেখতে পারবে। ওয়া ইয়াউমা ইউনফাকু ফিস-সূর ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তো আসমান এবং জমিনে যা কিছু আছে সকলেই অজ্ঞান হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা যার ব্যাপারে চাবে সে ব্যতীত। ওয়া কুল্লুন আতাহু দাখিরিন, আর সবাই তার সম্মুখে হাজির হবে বিনীত অবস্থায়। ওয়া নুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ। আর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, তো আসমান এবং জমিনের সকলেই ভয় পেয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা যার ব্যাপারে চাবে সে ভয় পাবে না। হুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আর যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে, সিংহায় দ্বিতীয়বার যখন ফুঁক দেওয়া হবে, তখন সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে যাবে। এখানে একই আয়াতে মুবারাকাতে দুইটা সিংহার আলোচনা হয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম দুইবার যে ফুঁক মারবেন, প্রথম যখন ফুঁক মারা হবে, মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, এই আসমান জমিন ইউনিভার্স কিচ্ছু থাকবে না। আবার যখন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ইরশাদ করবেন ফুঁক মারো, ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুঁক মারবেন, তখন সাথে সাথেই অন্য পরিস্থিতি একটা সৃষ্টি হবে, আবার জমিন সৃষ্টি হবে, আবার সূর্য আসবে, আবার ফেরেশতাদের সৃষ্টি হবে, আবার মানুষেরা সৃষ্টি হবে, সকলে নিজের কবর থেকে ওঠা শুরু হবে। আল্লাহ তাআলা এই আয়াতে এটাই বলছেন, আবার যখন সিংহায় ফুঁক হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব নিকাশের অপেক্ষায় দাঁড়িয়ে যাবে। এখন দুইটা সিংহায় যে ফুঁক হবে, এই ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে তিনি সাহাবায়ে কিরামদেরকে বলছেন যে প্রিয় নবী আমাদেরকে ইরশাদ করেছেন আমাকে, যে দুইটা সিংহায় ফুঁক দেওয়ার মধ্যখানে ব্যবধান থাকবে 40-এর। ইসরাফিল আলাইহিস সালাম দুইবার সিংহায় ফুঁক দিবেন, আর এই দুইটা সিংহায় ফুঁক দেওয়ার মধ্যখানে পার্থক্য তা 40। কত? কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? 40। তো সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, আরবাঈনা ইয়াওমান, 40 দিন? আবু হুরায়রা বললেন না। আরবাঈনা শাহরান, 40 মাস? আর আবু হুরায়রা বললেন না। আরবাঈনা সানাতান, 40 বছর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উত্তরই দিলেন না, তিনি কথার প্রসঙ্গকে ঘুরিয়ে দিলেন, তিনি অন্য কথা বললেন। এই কথাকে রহস্য রেখে দেওয়া হয়েছে। দুইটা সিংহায় ফুঁক দেওয়া হবে, মুহূর্তের জন্য সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ আর আল্লাহ থাকবে। কিন্তু আল্লাহ আল্লাহই থাকবেন, সময়ও থাকবে না, কোনো স্থানও থাকবে না, কিছু থাকবে না। তো এই দুইটা সিংহার মাঝখানে ব্যবধান কতটুকু থাকবে, এটা প্রিয় নবী শুধু বলেছেন 40। 40 কি? 40 দিন, মাস, সময়, তা উল্লেখ প্রিয় নবীও করেন নাই। অতঃপর কিয়ামতের দিনেই সকালে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নিজ নিজ কবর থেকে উঠবে আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাবে। এখন বিভিন্ন হাদিসে মুবারাকাতে বিভিন্নভাবে এসেছে কে কিভাবে উঠবে, সকলের আমল হিসাবে উঠবে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস, যে কিয়ামতের দিন কিছু মানুষ নিজের কবর থেকে বের হয়ে পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দান পর্যন্ত যাবে। কিভাবে যাবে? পায়ে হেঁটে হেঁটে। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর জায়গায় বুখারী শরীফের মধ্যে বর্ণিত যে কিছু মানুষ কিয়ামতের দিন
দলবদ্ধ হয়ে 2 জন 3 জন 4 জন 5 জন 10 জন করে করে একটি উটের মধ্যে বসে হাসর ময়দান পর্যন্ত যাবে। ঠিক তিরমিজি শরীফেই অন্য একজন সাহাবী থেকে বর্ণিত যে কিয়ামতের দিন কিছু মানুষকে তার মুখের উপর ভর করে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। সে এমন গুনাহগার হবে, মুখের উপর ভর করে নিয়ে যাওয়া হবে। এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, মুখের উপর আবার কিভাবে মানুষ যাবে? তো প্রিয় নবী বললেন, আজ পৃথিবীতে তুমি কিসের উপর হাঁটো? পায়ের উপর ভর করে হাঁটি। তো ঠিক সেভাবে আল্লাহ যেভাবে তোমাদেরকে পায়ের উপর হাঁটাতে সক্ষম, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের মুখের উপর হাঁটাতেও সক্ষম। অনুরূপভাবে সুনানুন নিসাইর মধ্যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে কিছু মানুষকে কিয়ামতের দিন কবর থেকে তুলে টেনে হেঁচড়ে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। আর ইমাম গাজ্জালি আলাইহির রাহমা মুকাশাফাতুল কুলুবের মধ্যে ইরশাদ করেন যে কিয়ামতের দিন কিছু মানুষ যখন কবর থেকে উঠবে, তারা আল্লাহ তাআলার এমন প্রিয় বান্দা হবে যে বের হওয়ার পর তারা দেখবে তাদের জন্য নুরানি একটা আরোহণের ব্যবস্থা আছে। তারা ওটার উপর আরোহণ করবে, আর সে নুরানি আরোহণটা তাদেরকে কিয়ামতের হাসর পর্যন্ত নিয়ে যাবে। তো কিয়ামতের দিন সকলেই নিজের আমল তাদের নেক ইবাদতের হিসাবেই আল্লাহর সামনে উপস্থিত হবে। কিয়ামতের দিনে সূর্য 1 মাইল উপরে, জমিন তামার, 50,000 বছরের একটি দিন। সকলেই নিজের আমল অনুযায়ী ঘামের মধ্যে ডুবা থাকবে। এটা বুখারী আর মুসলিম শরীফের হাদিস। প্রিয় নবী নিজের হাত মুবারক দিয়ে ইশারা করে করে বললেন, কেউ হাঁটু পর্যন্ত, কেউ নিজের কোমর পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, আর কেউ পুরাই নিজের মাথা সহ ঘামের সমুদ্রের মধ্যে ডুবে যাবে। এত গরম থাকবে। সূর্য 1 মাইল দূরে। আজ কিন্তু সূর্য আমাদের থেকে 1000 মাইল দূরে না? আচ্ছা, সূর্যের মুখ আমাদের দিকে না, সূর্যের পিঠ আমাদের দিকে। ওই সূর্যের পিঠের কারণে আমাদের খারাপ অবস্থা হয়ে যায়, আমরা দাঁড়াতে পারি না, আমরা ঘামিয়ে যাই। আর কিয়ামতের দিন সূর্য 1 মাইল উপরে, তাও সূর্যের মুখ আমাদের দিকে, আর জমিন তামার। কত নফসি নফসি অবস্থা হবে, কত ভয়ঙ্কর আর কষ্টদায়ক একটা অবস্থা হবে। আর এই কষ্ট 2 ঘন্টার জন্য না, 3 ঘন্টার জন্য না, 1 সপ্তাহের জন্য না, 1 মাসের জন্য না, 50,000 বছরের একটা দিন হবে। আর এই 50,000 বছরের দিন কারোর জন্য 1 ঘন্টার মধ্যে অতিবাহিত হয়ে যাবে। আবার এই 50,000 বছরের দিনই কারোর জন্য 100 বছর লাগবে। আর কাউকে 50,000 বছরই অনুভব হবে। একটা দিন হবে, রাত নাই সেখানে, একটাই দিন 50,000 বছরে। তো সকলেই সেদিন ইয়া নফসি অবস্থা থাকবে। তো এমন অবস্থাতেও আল্লাহ রাব্বুল আলামিনের কিছু মনোনীত বান্দা এমন আছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের ছায়ার মধ্যে রাখবেন, যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোনো রকমের হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবেন। ওই আল্লাহর ওয়ালিদেরকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বলা হবে যে আজ তোমাদের কোনো হিসাব নিকাশ নাই, তোমরা জান্নাতে চলে যাও, তখন তারা কি করবে? এটাও হাদিসে মুবারাকাতে এসেছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, আবার মুসলিম শরীফেও এসেছে, মুত্তাফাক আলাইহি হাদিস এটি। প্রিয় নবী ইরশাদ করেন, তোমরা পৃথিবীতে নিজেদের হক নেওয়ার জন্য এত ঝগড়া বিবাদ করো না, এত চেষ্টা করো না, যত চেষ্টা কিয়ামতের দিনে আল্লাহর ওয়ালিরা নিজের মুরিদদের জন্য করবে, নিজের ভক্তদের জন্য করবে, তাদের মুহিব্বিনদের জন্য করবে, মুমিনদের জন্য করবে। বলা হচ্ছে, প্রিয় নবী ইরশাদ করেন, ওয়া ইযা রাআউ আন্নাহুম কদ নাজাউ ফি ইখওয়ানিহিম, এই জান্নাতবাসীদেরকে যখন বলা হবে জান্নাতে চলে যাও, তারা মুখ ফিরিয়ে দেখবে যে আমাদের পৃথিবীতে কিছু ভাই আছে, মুমিনরা আছে, মুরিদিনরা আছে, ভক্তরা আছে, তাদের জন্য জাহান্নামের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, তাদের হিসাব কিতাব এখনো চলছে, তারা জাহান্নামে চলে যাওয়ার উপক্রমে আছে। তখন তারা আল্লাহ তাআলাকে বলবেন, হে আল্লাহ, আমরা তো এই অবস্থায় জান্নাতে যাব না। তো ইয়াকুলুনা রব্বানা, তারা বলবে, হে আমাদের রব, রব্বানা, হে আমাদের রব, ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়া'মালুনা মাআনা। তারা বলবে, হে আল্লাহ, আমাদের কিছু ভক্ত ভাইরা আছে, মুমিনিনরা আছে, আমাদের মুহিব্বিনরা আছে, যারা পৃথিবীতে আমাদের সাথে নামাজ পড়তো, যারা পৃথিবীতে আমাদের সাথে আমল করত, সারাটা জীবন আমাদের আনুগত্য করত,
তাদেরকে ছেড়ে আমরা কিভাবে চলে যাই জান্নাতে? আজ আমরা তাদেরকে ছেড়ে যাব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন তাদেরকে, ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলবেন, ইযহাবু, ঠিক আছে তোমরা যাও। আর যার অন্তরেও বিন্দু মাত্র ঈমান পাবে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যাও। এখন হাদিসে মুবারাকার শব্দাবলী অনুযায়ী হাদিসে এসেছে, প্রিয় নবী ইরশাদ করছেন, ফায়ুখরিজুনা মান আরাফু, ও সব আল্লাহর ওয়ালিরা যাদেরকে চিনতে পারবে তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। যারা পৃথিবীতে তাদেরকে ভালোবাসতো, তাদের ভক্ত ছিল, তাদের মহব্বত করত, তাদেরকে নিয়ে নিয়ে কি করবে? জান্নাতে নিয়ে চলে যাবে। আর একই শব্দ 3 বার এসেছে, ইউখরিজুনা মান আরাফু, ইউখরিজুনা মান আরাফু, ইউখরিজুনা মান আরাফু। আর যাদেরকে তারা চিনতে পারবে তাদেরকে নিয়ে নিয়ে জান্নাতে চলে যাবে। এর জন্যই আমার প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর ওয়ালিদের সংস্পর্শে থাকা, তাদের জিয়ারত করা, তাদের মাজারে বারবার যাওয়া, এটা ভালো, এটাই জান্নাতে আমাদেরকে উপকার দিবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির কবরের পাশ দিয়ে অতিক্রম করে যায় আর তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দেয়, বা অন্য কোনো শব্দাবলী দিয়ে সালাম দেয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা আররাফাহু। প্রিয় নবী ইরশাদ করেন যে মুমিন কবরের ব্যক্তি ওই মানুষকে চিনতে পারে যে ওই মানুষকে, এবং তাকে সালামের উত্তরও দেয়। কবরবাসী সালামের উত্তরও দেয় আর চিনতে পারে যে কে আমাকে সালাম দিয়েছে। এখানে একটা মুমিনের ব্যাপারে বলা হচ্ছে, সাধারণ মুমিন। মা মিন রজুলিন ইয়ামুররু বিকবরি রজুলিন, যখন কোনো ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির কবরের পাশ দিয়ে যায় তো সালাম দিলে সে যখন উত্তর দিতে পারে, তো যারা পৃথিবীতে সারাটা জীবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে, ইবাদত এবং রিয়াজতের মধ্যে কাটিয়ে দিয়েছে, আল্লাহর ওয়ালি হয়ে যারা পৃথিবী থেকে গিয়েছে, তাদেরকে সালাম দিলে তারা কি উত্তর দিবে না? তারা অবশ্যই উত্তর দিবে। তারা চিনতেও পারবে যে কে কে আমার মাজারে বারবার আসে, কে কে আমার উরুস উদযাপন করে। পিতামাতার জন্য ইসালে সওয়াব করলে পিতামাতা কবরের মধ্যে পায়। পিতামাতা জানে আমার সন্তান আমাকে ইসালে সওয়াব পাঠিয়েছে, বুঝতে পারে। কারণ কবরের জীবন আলাদা, কিন্তু তারা জীবিত, কবরের মধ্যে জীবিত, কিন্তু তাদের সাথে আমাদের কানেকশন নাই। ওটা আলাদা জগৎ, এটা আলাদা জগৎ। আমি প্রথমেই বলেছি, দুনিয়ার জগৎ একটা, আলামে বারজাক একটা জগৎ, কিন্তু তাদের সাথে কানেকশন কিভাবে হয়? এই সালামের মাধ্যমে। সালামও একটা দোয়া। এই সালামের মাধ্যমে, ইসালে সওয়াবের মাধ্যমে তাদের সাথে কানেকশনটা থেকে যায়, এছাড়া কিছুই না। তো যারা এই আল্লাহর ওয়ালিদেরকে মহব্বত করে, ভালোবাসে, উরুস উদযাপন করে, তারা এসব ফজিলত পেয়ে থাকে। আর কিয়ামতের দিনও আল্লাহর ওয়ালিরা তাদেরকে ভুলবে না। আমরা যা শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা স্মরণ রাখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে